কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। আমাদের ডিরেক্টরের খিদে পায় না, ফলে সে ব্রেক দেয় না, সে খেতে দেয় না, আর আমাদের খিদে পায়। হ্যাঁ, আমরা অনশট এরম করতে থাকি। তুমি কস্টিউম পরলেই আমি নাকি কস্টিউম মীনাক্ষী ডিরেক্ট কাকিমা হয়ে যায় তুমি। খুব ভালো, এত বন্ধুত্ব হয়েছে। কখনো চুলের বিক খায়, কুসুমের ওড়নাটা এখানটায় থাকে, তো আমার এখানটা দেখি কি একটু খুঁজছে করতে হবে, তাছাড়া সব যে পান থেকে যাচ্ছে পানটা পু করে পেছন থেকে আমার শাড়ির পাক দিয়ে ঢুকে যায়। জুই রেডি ফেডি হয়ে সিনে ডাকছে না, শটান শুয়ে ঘুমিয়ে পড়ে। এত প্রেসার ওর জীবনে, ও ডিরেক্ট গিয়ে ঘুমিয়ে মানে প্রেসার। নাম ডাক হতে গেলে একটু প্রেসার নিতে হয় বাবা। প্রচন্ড এনজয় করছি কাজ করতে করতে। দেখতেই পাচ্ছ যে এখন আমরা একটু ব্রেকে তোমাদের কাছে এসেছি এই রিপোর্ট মানে এই ইন্টারভিউটা করতে। তো খুব ভালো এনজয় হচ্ছে। এখানে মা বসে আছে, মা ওইটুকুনি বলেই দিয়ে দিল আমাকে। হ্যাঁ, এদিকে মাইক হাতে নিয়ে বসেছিল। মজা তো হয়, সেটা তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে। মজার এসো 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 না, এসো ছোট আয়, ছোট আয়, ছোট আয়, এদিক দিয়ে চলে এসো। ও এসো এসো প্লিজ। হ্যাঁ, তুমি এখানে ছিলে, তাহলে ও ছাড়া হবে কি করে? বসে পড়ো এখানে। বাচ্চা লোক সামনে बैठ যাও। নেই, বাচ্চা লোক সামনে बैठ যাও। ও বাচ্চা নয়, ও বসে গেলে সবাইকে ডেকে দিচ্ছে। তুমি বসো। না না, ঢাকবে না, ঢাকবে না, তুমি বসো। তুমি দিতে জানো। বুঝতেই পাচ্ছেন কিরকম আড্ডা হয় আমাদের সেখানে। মানে স্ক্রিনে কে আমার সত্তর, কে আমার মৃত্যুর, সেসব আর কেউ কারোর মাথায় থাকে না। মানে অবভিয়াসলি সেটা না থাকারই কথা, কিন্তু আমাদের অফ স্ক্রিন ওরকমই আড্ডা হয়, ওরকমই গল্প হয়। তখন কে কোন পাঠ করছি আর কে কি চরিত্র করছি সেটা আর মাথাতেও থাকে না, কারোর বয়সটাও খুব একটা মাথায় থাকে না, তাই না? আড্ডাটাও এমন হয়, হুল্লোড়টা এমন হয়, খাওয়া দাওয়া মজা এইসব। আর আমাদের ডিরেক্টরের খিদে পায় না, ফলে সে ব্রেক দেয় না, সে খেতে দেয় না, আর আমাদের খিদে পায়। হ্যাঁ, আমরা অনশট এরম করতে থাকি, তখন ব্রেক দেয়। সেরকমই একটা ব্রেকে ওই যে চলে এসছে আবার ডাকতে, আবার ডাকতে চলে এসছে। হ্যাঁ, এটা কি ইন্টারভিউটা কি করে নিয়ে যেতে পারি? এই আড্ডাটা দিয়ে যেতে পারি না? আমার শট, হ্যাঁ, আমাকে শটে রাখছে। আমার ছেলে মেয়েরা আর ছোট মিলে আড্ডা দিক, আমি শটটা দিয়ে আসি, পরে আবার দেখা হবে আপনাদের সাথে। কিন্তু দেখতে থাকুন কুসুম। হ্যাঁ, তো মা চলে যাচ্ছে এখন। আমরা দাঁড়াও, মায়ের পজিশনটা নিয়ে নিই আমি। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। তো আমাদের এই আড্ডাটা মানে চলতেই থাকে, শুধু অ্যাকশন আর কাটে যেটুকুনে আমরা ক্যারেক্টারে থাকি, বাদ বাকি সবসময় আমরা মজাই থাকি। স্বাভাবিক, আমরা কেন অ্যাকশন কাটের বাইরে ক্যারেক্টারে থাকবো? তো হ্যাঁ, মানে আড্ডা আমাদের সবসময় হয়। তো বল বল বল। কিন্তু আমার সম্পর্কে বলে আমি নাকি অ্যাকশন কাটের বাইরেও ক্যারেক্টারে থাকি। না না, তুমি সম্পর্কে বলে সেটা আমি জানতে চাই এটা কি ব্যাপারটা। সেটা কে বলেছে? না না, এটা হচ্ছে শুধু তুমি কস্টিউম পরলেই আমি নাকি কস্টিউম পরে মীনাক্ষী ক্যারেক্টারে ঢুকে যাই। ডিরেক্ট কাকিমা হয়ে যায় তুমি। না, তার সঙ্গে একটা এখানে লাগে, সিঙ্গারা লাগে। এখানে একটা সিঙ্গারা থাকবে ক্যারেক্টারে। আমি এমনিতে খুব ভালো, আমি অতটা মীনাক্ষী। আমি বলছি যে না, আমি এমনিতে ভালো, কিন্তু আমার মীনাক্ষীকেও বেশ ভালো লাগছে, এটাই হচ্ছে ব্যাপার। আমার মীনাক্ষীকে আমি কখনো মীনাক্ষীকে পাইনি, এই জন্যই তুমি এত এনজয়। আমি মীনাক্ষীকে প্রথমবার পেয়ে বেশ মীনাক্ষীদের মতো সবার মনে কিরকম চলে আমি একটু বুঝতে পারছি। ও বাবা, এটা ভালো। হ্যাঁ, এটা আমি বলছি, এটা ওদের ঘরে। এটা অ্যাকচুয়ালি যার ইনভেনশন তিনি এই মুহূর্তে এখানে নেই। তিনি হচ্ছে অনন্যাদি মানে মীনাক্ষীর স্বামী যে করছে, অভিজিৎদার ইনভেনশন। যদি সেরকম কিছু হয়, আমরা কেউ কারো পিঠ চাপড়াই, মানে আমরা একাই 100, ওরা স্পেশালি স্টার্ট করেছে। আমরা আমাদের নিজেদের পিঠ নিজেরাই চাপড়াই। হ্যাঁ, আমাদেরকে প্রশংসা করতে হবে না। এনজি শটে হ্যাঁ, হয়ে গেল। ও
হ্যাঁ আমাদের সিন মানে সিরিয়ালে ক্লোজ হোক স্পেসিফিক্যালি বাবার যখন ক্লোজ হয় আমরা সবাই মিলে হই হুল্লোড় করে মেকআপ রুমে, তো ওটাই ইভেন টেলিকাস্টের সময় হয়তো একটা ভালো এক্সপ্রেশন গেল বা ভালো একটা ইমোশনাল সিন গেল, ইমোশনাল সিন বা কোনো একটা এক্সপ্রেশন বা কোনো ফ্রেম ইন কল। আরে ও নড়ছে। আচ্ছা না আমাদের মানে সত্যি কথা বলতে এইখানে যেটা অঞ্জনাদি বলে গেল যে আমাদের স্ক্রিনের বাইরে যে গল্পগুলো মানে কোনো কিছু নেই, মানে কে কি চরিত্র, যদিও মানে আমার সাথে অঞ্জনাদির আগেও একটা কাজ করেছি, আমরা উড়ানে কাজ করেছি একসাথে, তো সেখান থেকে একটা আলাপ পরিচয় একটা বন্ধুত্ব রয়েছে, তো সেটা এখানে এসে যেন একটু দেখো 1 বছরের মধ্যে আবার একসাথে কাজ করছি এরকম একটা বিষয়। বলছি সব ঠিক আছে, আমাদের পেছনে একজন আছে, সেটা হয়তো কেউ ভুলে গেছে যে ভুলে গেছে। কুসুম এত ছোট একটা বাচ্চা মেয়ে, মানে ও জোন আউট হয়ে গেছে, আমি শিওর ও জোন আউট হয়ে গেছে। ডিমের কুসুম যেরকম হচ্ছে ছোট্ট একটা মানুষ আমার কাছে। কিছু বলবো আমি কেমন লাগছে? না না আমি বলছি আমাদের সাথে কাজ করে কেমন লাগছে, এত বড় বড় এই যে ব্যক্তি। আমি অনন্য, আমি এদের দুজনের বারে হাত ব্যথা করছিল বলে মাইকটা ধরিয়ে দিল, এটাই মেন ব্যাপার। আমি অনন্যা আন্টির সাথে আর আর্য দাদার সাথে আগে কাজ করেছি, এদের দুজনের সঙ্গে করিনি। জুই দিদির সাথে তো সরি আমি বাজে বাজে জুই দিকে অ্যাকচুয়ালি আমি আজকে আমি এক জায়গায় চুপচাপ হয়ে বসতেই পারছি না, আমি মারছি ধাক্কা ধাক্কি দিচ্ছি। মানে গুন্ডি হয়ে গেছে আজকে কুসুম, একটু গুন্ডি হয়ে আছে। গুন্ডি না ও আমাদের রুমে মানে ওর বাবা মা যখন আমাদের রেখে যান প্রথম দিকটাতে বলতেন যে একটু দেখবেন ঠিক সময় খাচ্ছে, তো ওর খাওয়াটা নিয়ে বাবা মার খুব একটা টেনশন থাকে খাবে কিনা, তো আমরা মোটামুটি ওকে সবাই মিলে পুশ করে খেয়েছিস খাচ্ছি, লাঞ্চ ব্রেক দিয়ে দিয়েছে কিন্তু এরপরে টাইম দেবে না, শিগগির খেতে বস, আমরা এটা পুশ করতে হয়। হ্যাঁ ওকে খাওয়ার জন্য একটু পুশ করতে, আদারওয়াইজ হি ইজ আ ভেরি গুড গার্ল। এবার আমাদের খুব ভালো মেয়ে, নিজে পড়াশোনা করে, আবার টুক করে একটু বললে শুয়ে পড়ে, আমি একটু টাইম পাচ্ছিস রেস্ট নিয়ে নে, এবার তো টানা কথা শুনে, ওর ভীষণ কথা শুনে, খাবারটুকু ছাড়া বাকি সবকিছু কথা শুনে, খাবারটা নিয়ে একটু এদিক ওদিক করে, কিন্তু আমরা ওই কখনো যখন যেরকম হয় আর কি, কখনো ভালোবেসে, কখনো বকে, কখনো চিৎকার করে, কখনো ব্ল্যাকমেল করে, অনেক রকম করে খাওয়াতে হয়, কারণ খাওয়াতে হয় আমাদের, না খেলে ওর পার্টটা কে করবে, আমরা তো কেউ করতে পারবো না, ওকেই করতে হবে। সবার পার্টি এখানে, সবাই এত ভালো করে ফুটিয়ে তুলছে সব ক্যারেক্টার। আর মানে সিরিয়ালের নাম কি আগে বল? এরকম কোনো কুসুম এদের ছাড়া হতোই না, একা কুসুম থাকলে কখনোই সিরিয়ালটা চলবে না, সবাই আছে বলে সিরিয়ালটা আরো ভালো হয়ে উঠেছে। আপনারা কিন্তু থাকবেন প্লিজ, দেখবেন, সবে মাত্র আমরা 1 মাসও হয়নি, কালকে 1 মাস হবে, শুটিং এর 1 মাস না, আমরা মানে কালকে আমাদের নিয়ে টেলিকাস্টের 1 মাস হিসেবে বলছি আর কি। হ্যাঁ এখনো তো হয়নি, মানে এখনো কিছুই হয়নি, মানে আমরা জাস্ট এফর্ট গুলো দিচ্ছি, মানে সেটা কতদূর কি দাঁড়াচ্ছে সেটার জন্য তো একটু আমার নাকি সরি না আমি এই বিষয়ে আমায় বলতে হবে, কাকি সরি আমাকে ক্ষমা করে দিন, আমাকে বলতে হবে, আমাকে ক্ষমা করে না এই ক্যারেক্টারে ঢুকে গেছে কাকির মনে অনেক ডিরেক্ট দিদিকে গিয়ে আমি এবার বলবো। কত কিছু ম্যানারিজম, মজাই পাই বেশ। বলছি যে না কি বলতে গেছিলাম, এই দেখ ফালতু বাকার ভুলেই গেলাম, এটাই হচ্ছে আমি। না একটাই কথা, না দর্শকেরা কেমন লাগছে সেটাই তুমি জিজ্ঞেস করছো। প্লিজ আমি সবাইকে বলবো দয়া করে আমাদের কুসুম দেখুন, কারণ আমরা সবাই খুব মানে পুরো টিমটাই খুবই যত্ন নিয়ে প্রচুর পরিশ্রম করে, এই ছোট্ট মেয়েটা সপ্তর্ষি সবাই খুব পরিশ্রম করে কাজটা করছি, আরও অনেক দিন আমাদের এই কাজটা এভাবে করে যেতে হবে। তবে ওই মোটিভেশন বলুন বা উৎসাহ তো আপনাদের কাছ থেকেই পাবো, আর কারো কাছ থেকে তো পাবো না, তাই প্লিজ দেখবেন। হ্যাঁ আমার বলো কুসুমের পোষ্যটা কোথায় যদি জিজ্ঞাসা করি? পান্তা, আমি পান্তা নিয়ে খুব এক্সাইটেড, আমার চার পেয়ে খুব ভালো লাগে, তাই পান্তাকে যেন কোলে নিয়েছি, প্রথম ওই তাড়িয়ে দেওয়ার সিনটা আমার যে কি কষ্ট হচ্ছে, মানে আমি ভাবতেই পারি না কোনো পোষ্যকে তাড়িয়ে দেওয়ার কথা, এত নরম তুলতুলে, আচ্ছা কি গুড গার্ল, এরকম পোষ্য আমি দেখিনি, কোলে নিলেই নেতা হয়ে বসে পড়বে এরকম করে। বল পান্তা সম্পর্কে। ও চকলেটটা খেয়ে নিচ্ছি, তখন কে বকবে তুই? না তো ওই তো না আমি তো প্রত্যেকটা ইন্টারভিউতেই প্রচুর বলি, আজকে বলবি না তো আর দীপালি এমনিতেই এটা তো মেকআপ রুমের আড্ডা, এটা তো তোর ইন্টারভিউ নয়, এটা তো মেকআপ রুম আড্ডা, তাই তো না আগে কুসুম
কুসুম বলুক, কুসুমের সাথে পান্তার বন্ধুত্ব কিরকম হয়েছে, কতটা হয়েছে? ও দারুণ। খুব খুব ভালো, এত বন্ধুত্ব হয়েছে। কখনো চুলের উইক খায়, আমি যখনই কাট হয়ে যাক তো ইসকো পাকড়ো দিয়ে দিই, কারণ ও আমার চুলের উইক খায়, ওড়না খায়। ওকে খাবার দেওয়া হয়েছে সিনে, ও সেটা খাচ্ছে না। আমি চুলটা ছিঁড়ে সে খাবারের মধ্যে দিলাম, এটা সত্যি, উইগের চুলটা ছিঁড়ে খাবারের মধ্যে দিলাম, ও খেলো। অ্যাকচুয়ালি বাচ্চাটা তো ছোট, ও কিছুই খেতে পারে না, ও শুধু একটু মুখ নাড়ায়, কিছু না কিছু লাগে আর কি মুখের কাছে। আমি দেখেছি পান্তাজিতে আমার কোলে ওই সিন করেছি, হ্যাঁ এখানে কি এটা খুঁজছে, হ্যাঁ মানে কুসুমের ওড়নাটা এখান থেকে থাকে, তো আমার এখানটা দেখি কি একটু খুঁজছে, মুখটাকে তুলে তুলে, মামা কি খুঁজছিস, এইটুকু মুখটা, খুব কিউট। ওর একটা অ্যাডভান্টেজ আছে, ও খুব ম্যানার্স, মানে খুব ম্যানার্স জানে, প্রচন্ড ভালো, মানে বলে প্লাস মানে হ্যাঁ সেটাও আছে। আবার যদি কোলে নিয়ে বসি একদম চুপটি করে বসে থাকে, শুধু খাবে কিছু কিছু জিনিস, কিছু একটা করতে হবে, তাছাড়া সব খুবই ভালো। সেই আমাদের সিনটা করার সময় যে এই গাঙ্গুলি বাড়ি থেকেও যাবে না, মনে পড়ছে? আচ্ছা গেট থেকে বের করে দিচ্ছি, গেট যা যা শু তো করে যাচ্ছি, যেই পান্তাকে যাচ্ছি পান্তা পু করে পেছন দিক দিয়ে আমার শাড়ির পাক দিয়ে ঢুকে যাচ্ছে, এই নিয়ে 5 বার এনজয় হয়েছে। তারপরে ওকে যে ছাড়ছি ও ব্যাক গিয়ারে আমার সাথে, মানে ওকে কিছুতেই আর বের করা যাচ্ছে না, শটটা নেওয়াই যাচ্ছে না, পান্তা গেটের বাইরে যাবেই না, ছাড়ার সাথে সাথেই পেছন দিকে। কি খাচ্ছিস? না আমি খাবো না। তো আমরা এরকমই মোটামুটি এই যে মোটামুটি চকলেট মিষ্টি এসব মানে হয় আর কি ছোটবেলায়। না ডার্ক চকলেট কতগুলো খাচ্ছিস? পুরোটা ওটা নিয়ে নে ওর হাত থেকে, ও সত্যি পুরোটা খেয়ে ফেলবে। লেগ পুলিং কতটা চলে সবাই সবার মধ্যে? হ্যাঁ প্রচন্ড। কেউ কাউকে এতটুকুই জুই রেডি ফেডি হয়ে সিনে ডাকছে না, শটান শুয়ে ঘুমিয়ে পড়ে, শটান সকাল সকাল। আচ্ছা এক ঘুমের ব্যাপারে জুই মানে বিছানাটা যদি ফাঁকা পায়, মানে আর যদি রেডিটা হয়ে যেতে পারে তাহলে ভাই আমি বলেছি তোর মুখটা, আমি লাস্টে আজকে ওকে কি করে মানে আটকাবো ঘুমানোর থেকে, তার জন্য আমি এসে বলেছি যে তোর মুখটা পুরো 10 নম্বর হাড়ির মতো লাগছে দেখতে, এইসব বলেছি এই লেভেলে, যাতে একটু কম ঘুম হয়। সত্যি আজকে আমি এক ফোঁটাও ঘুমোইনি, ইনফ্যাক্ট আমি আজকে বিছানায় বসিও নি, আমি চেয়ারেই বসে আছি। বসতে কেউ বারণ করেনি, না বসলেই তো ঘুমিয়ে পড়বো। না আমি এই না আমি ঘুমোতে ভালো, এই না আমি সারাদিন ঘুমোই না, না 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 আমি ঘুমোতে ভালোবাসি। আর আমার খালি মনে হয় যে শুটিংয়ে রেডি হয়ে যাওয়ার পর আমাকে যদি শটে না ডাকে তো আমার না ভীষণ ঘুম পেয়ে যায়, তখন আমি ওই 1 ঘন্টা 8 ঘন্টা যাই হোক না কেন ওই টাইমটা আমি সত্যি সত্যি ঘুমিয়ে পড়ি। অনেক সময় নাকও ডেকেছি নাকি, অনেক ভিডিও আছে, সোহিনীদের কাছে সেটা ভিডিও আছে ঘুমিয়ে, কিন্তু তারপরে আমি আবার চাঙ্গা হয়ে যাই, সেজন্য ঘুমাই। আমি কি করি বল, আমি কিছু খুঁজে পাই না হঠাৎ করে। শোনো এবার আরেকজন বসে রয়েছে, যিনি আমাকে ঘুমানোর কথা বললেন, তো উনি এইটা কোথায় গেল, ওইটা কোথায় গেল, তুই কেন ফ্লোরে আসিস আজকে, তুমি চোখের সামনে আসবে না, এখন আসবে না, কে যে কাকে কি বলছে কেন বলছে ভুলে গেছে সব, আমি ভুলে গেছি শর্টটা কেটেছে, পাশে বসেছিল বউকে না দিয়ে খেয়ে নিল। না আমি করেছিলাম খাবার সিনে, যেখানে আমি শুধুমাত্র খিচুড়ি খাচ্ছি আর সবাই ভালো ভালো খাবার খাচ্ছে, আমি সেদিন আমার বরের সব খাবার এন্টো করে দিয়েছিলাম, কাঁটা চামচ নির্লজ্জ বলে কাঁটা চামচ দিয়ে ফুটিয়ে সব এটা করে দিয়েছি। আমরা যে কখন শর্ট দিই আর কখন শর্টের বাইরে থাকি সেটা বোঝা খুব মুশকিল। আসলে ভীষণ মানে মজা, মানে যেটাকে বলে ফান বলে না বিষয়টা, আমরা খুব ওইভাবে মানে শুটিংটাকে শুটিং আরে বলে ইটস মানে পারফরম্যান্স, না আমরা খুব এন্টারটেইনড থাকি সারাদিন, এইটুকু বলতে পারি যে সবাই সবাইকে এন্টারটেইন করে লাগে। আমরা মনিটরের সময় একেবারে সিরিয়াস হয়ে যাই, টেকের সময় সবাই খুব সিরিয়াস থাকে, হ্যাঁ মনিটরে সিরিয়াস হয়ে যায়, ফ্লোরে যাওয়ার পরে সিরিয়াস হয়ে এটা বলবো না, মনিটরে আমরা সিরিয়াসলি
খুব ভালো করে সবাই জমিয়ে কাজটা করি, তারপরে টেকে আমাদের বেস্টটা দিই, কিন্তু তার আগে আমরা কেউ কাউকে এতটুকু জমি ছাড়ি না, কাউতালি করি। হ্যাঁ, এটা ডিটেলটা দরকার ছিল, নাহলে সবাই ভাববে আমরা শুধু কাউতালি করতে আসি। হ্যাঁ, তাহলে কি করে সিনগুলো হয় বলতো, সেটা হতো না। দরকার যেই ডিরেক্টর মনিটর বলতো সবাই সব সিরিয়াস, বুঝে নিলাম কি করতে হবে, যেই টেক করবে বললো ব্যাস আমরা সিরিয়াসলি করে দিলাম, যেই শটটা কাটলো ও কুসুম কিছু বল। সবই আমরা বলবো। কুসুম দেখতে বল, করে বলে হ্যাঁ নামে সিরিয়াল তিনিই কিছু বলছেন, আমাকে বলতে দে। আমি বলছিলাম যে আমি তো কারোর লেগ পুলিং করি না। তাহলে কি করিস তুই তোর বান্দাকে করিস সারাক্ষণ। ওর লেগ পুলিং অত লেগ অতটা নেই যে ওকে পুল করবো, ওর শুধু মাথাটা একটু ওকে না। আরে যোগ দিনি, আরে এটা যোগ দিনি আমি বলছি কিসব বলছি পাজামা। আমি পিজে ফার্স্ট আমি ও হ্যাঁ, সবাই দেখবেন কুসুম সোম থেকে রবি ঠিক বিকেল 5:30টায় শুধুমাত্র কিভাবে বলছে ঠিক নামটা পড়ে লোকে যেভাবে সবাই দেখবেন বলছো তো। আচ্ছা ঠিক আছে, ও বলতে পারে, চল তুই তোর মতো করে বল তো রে। আরে অন্য কিছু বল না। কি বলবো সবাই আচ্ছা আমরা এটা আড্ডা দিচ্ছি আজকে, এটা বলবোই না, এটা বাদে অন্য কিছু কি বলবো, একটু টপিক দাও। আড্ডা দিলেও আমাদের যেটার জন্য আমরা আড্ডা দিতে পারছি, সেই ধারাবাহিক কুসুম আপনাদেরকে দেখতেই হবে প্রত্যেকদিন জি বাংলার পর্যায়ে। জি বাংলার পর্দায়। ওকে, নতুন করে বলি, আমরা প্লিজ সবাই কুসুম দেখুন জি বাংলার পর্দায় সোম থেকে রবি ঠিক 5:30টা। সবাই দেখবেন। কুসুম কিছু বল। আমি কি বলছি, কুসুম আমি চাই আমি চাই কুসুম আমাদের ব্যাপারে কিছু বলুক, আমাদের সাথে কাজ করে কেরম লাগছে, কিছু বল। আমাকে বলিয়েই ছাড়বে সবার ব্যাপারে। খুবই বদমাশ, তুমিও মাঝে মাঝে ব্যাড জোকস বলো, মাঝে মাঝে, এটা ঠিক। আমি জানতাম না যে তুমি ঘুমাও, আমি জানতাম যে সপ্তর্ষি দাদা ঘুমায় না, আমি ভাবলাম তুমিও মেকআপ রুমে ঘুমাও। মেকআপ রুমে ঘুমোই যখন ও জায়গা পেলে ঘুমাও। প্রচন্ড প্রেসার থাকে, যেমন আমার পরপর যখন নাইট শুট, এত প্রেসার ঘুমিয়ে পড়ে। আমার যখন নাইট শুট থাকে, নাইট শুটে বাড়িতে যাই, পরের দিন আবার ভোরবেলা কল, তো মাঝখানে 2-2.5 ঘন্টার বেশি, তো মাঝখানে 2-2.5 ঘন্টার বেশি ঘুম হয় না। এত প্রেসার ওর জীবনে, ও ডিরেক্ট গিয়ে ঘুমিয়ে, মানে প্রেসার নিতে পারে না প্রেসার। আমারটা শেষ করবি। হ্যাঁ তো হ্যাঁ, বাট হ্যাঁ, আর্য দাদা একটা ভালো ফ্রেন্ড হতে পারে, ভালো মানে হ্যাঁ সিক্রেট কিপার ভালো। অনন্যা আন্টি সত্যি খুব কেয়ার করে, অনেক কিছু সাজেস্ট করে, দ্যাট এটা লাগালে তোর ভালো হবে স্কিন, এটা লাগালে ভালো হবে। তো এটা হ্যাঁ, আমি সাজেশনগুলো নিই, আমার মাকে অনেকগুলো টিপস, আজকে নাম্বারও চেয়েছে যে তোর নাম্বারটা দিবি, আমি তোকে টিপস দেবো। আমার কোনো প্রবলেম নেই, আর সত্যি খুব কেয়ার করে, খুবই কেয়ার করে অনন্যা আন্টি। জুই দিদি, ঈশান কিষান, তুমি কিছু বল। আমি একটা জিনিস বলবো, মানে আমরা এখন আমাদের মনে হয় এখন শর্টে ডাকছে, তো আজকে মনে হয় আমাদের আড্ডাটা এবার শেষ। আবার দাঁড়িয়ে যাই, দাঁড়াতে বললো আবার, তো যাই হোক শেষ করে দিই নাকি? তাহলে জুই মানে দীপালি পিসি সত্যি, মানে সত্যি দীপালি পিসি জুই আন্টির মধ্যে কোনো পার্থক্য নেই। চলে এসছে, আন্টির মধ্যে কোনো পার্থক্য নেই সত্যি। আমরা একটা, আমার না পুরো ফ্রেন্ড হয়ে গেছে, বেস্ট ফ্রেন্ড আমার। যেরকম আমাকে জিজ্ঞেস করছিল যে আমার এজ কত, ঠিক ওর থেকে আমি বললাম ওর থেকে আমি 2 বছরের বড়, বেশি নই। হ্যাঁ, আর সত্যি খুবই মানে পুরো বেস্ট ফ্রেন্ডের মতন হয়ে গেছে। জিজ্ঞেস করছে আমার এজ কত, বলছে কত বয়স বলো তো তোমার। কারণ মানে সত্যি বলতে জুই দিদি যেরকম বিহেভ করে সেরকম পুরো আমি বিহেভ করি, তো আমার তো দেখে মনে হয় আমার বেস্ট ফ্রেন্ডেরই মতো। আর সপ্তর্ষি দাদাও এমনি ভালো। যখন আমি মাঝে মাঝে এত প্রেসারে পড়ে যাই, আমাকে ঘুমিয়ে যেতে হয়, ওই কাজের প্রেসার।
নাম ডাক হতে গেলে একটু প্রেশার নিতে হয় বাবা। এইটা অসাধারণ, এই জন্য ওটাও পেয়ে গেছে এক শটে। আমি বলছিলাম আমরা যে আমরা কিরকম ও কারোর পিঠ চাপড়ানোর আগে আমরা নিজেরাই নিজেদের পিঠ অভিজিৎদাকে দরকার ছিল, আমি কি ডেকে নিয়ে আসবো? অভিজিৎদা চলে গেছে, ও বাড়ি চলে গেছে, ও বাড়ি না। আমি সপ্তর্ষিকে বলছিলাম যে সব ব্যাপারে তো সিরিয়াস মুভ করে, ভীষণ সিরিয়াস, ভীষণ এই দেখো কিরকম একটা সিরিয়াস। আস্তে কে বলবি না, আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে মায়ের সাথে প্রথম কাজ। আমি চাই মা কিছু বলুক আমাদের সবার ব্যাপারে, মানে সবাই কিরকম কি। ছোটর সাথে আমি আগে কাজ করেছি, আমার অভিজ্ঞতা আছে। বাকি তিনজনের সাথে আমি প্রথম কাজ করছি। এ ভীষণ দুষ্টু কিন্তু ভালো ছেলে, আর আজকে জেনেছি একদম আমার ছেলের বয়সী, ফলে আমার আরেকটু বেশি স্নেহ যোগ হয়েছে। হ্যাঁ, সফট কর্নার তৈরি হয়েছে। আর ও তো পুচকে, ও তো আগে পড়াশোনার জন্য বকুনি খায় আমার কাছে প্রথম দিন থেকে, কিন্তু খুব সুইট, সিনসিয়ার। হ্যাঁ, সিনসিয়ার, আরো একটু সিনসিয়ার হতে হবে নাম ডাক হতে গেলে। আর প্রেশার নিও না, শুধু সিরিয়াস হও ব্যাস। প্রেশার নিলে ঘুমিয়ে পড়বে, ব্যাস মুশকিল হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। আর আমার বড় ছেলে তার তো নাম ডাক হয়েই গেছে, তাকে নিয়ে আর আমি কি বলবো। সে ভাবছে যে দেখি কি বলো আমাকে, নাম ডাকটাকে আরো বাড়াতে হবে। কি করে গো, ওটা একটু বলবে আমায়? কি করলে বাড়ে, কি করলে বাড়ে? বসে না না, কি করলে নাম ডাক বাড়ে একটু বলো না। দেখি সময় কিভাবে নিয়ে যায় আমাকে। আমাকে তো বহু সময় নিয়ে গেছে, আমার কিছু হয়নি, একটু বলো না। প্র্যাকটিসটা জানি না, কোন একটা এক্স ফ্যাক্টর। হ্যাঁ, কি সবটাই যদি নিজের মধ্যে রাখো তাহলে কি করে হবে? আমাদের শেখাতে হবে তো, তাহলে আরো নাম ডাক কি করে হয়? তুমি তো আরো নাম ডাক হবে ভাবছো, তাহলে একটা কিছু তোমার টার্গেট আছে, সেই টার্গেটে এম আছে, এমটাতে তুমি পৌঁছবে কি করে, যাবে পথটা কি? একটা তো কাজ তো আমরাও করি, শ্রমিকের মতো কাজ করি। আমাদের সবারই নামডাক হয়েছে, আগেও হবে, আমরা সবাই কাজ করছি। তার মাঝখানে অবসর সময় পেলে যেখানে ঘুমানোর দরকার ঘুমিয়েও নেব। তো সব মিলিয়ে মিশিয়েই চলবে, ঘুম কাজ নামডাক সব একসাথেই চলবে। ও বাবা, সব একসাথে চলে? লাকি ইউ আর, আমাদের তো চলে না। কেন? তো নামডাক হয়নি তোর এখনো? ওর নামডাক হওয়ার পথে আছে ও। না না, খুব মজা হয়ে গেল। না কিন্তু আমাদের খুব ভালো, সবার সাথে। কেউ কি ডাকছে? আচ্ছা, তুমি বললে আগে আগে আমার সাথে তোমার কাজ হয়েছে, তো তুমি কিছু বললে না তো আমার নামে দিদি ক্যারেক্টারে বলছি। না না না, ও তো বন্ধু, ও তো একদমই বন্ধুর মতন। আমাদের কত কিছু নিয়ে আলোচনা চলে, ছোট্ট ছোট্ট পিএনপিসিও চলে, যেগুলো এদের সাথে চলতে পারে না। তারপর কি কি কেনা হবে, কোথায় ডিসকাউন্ট চলছে, সেই সব চলে। প্রচন্ড শপিং লিস্ট। হ্যাঁ, কোথায় আর কি, কোথায় কোন দিন কবে কি ডিসকাউন্ট চলছে, সেটা গত পরশু দিনকে ওকে একটা লিস্ট পাঠিয়েছে, গতকালকে গিয়ে সেই দোকান খালি করে দিয়ে চলে এসছে। তো এইসব ওর সাথে ভীষণ বন্ধুর মতন সম্পর্ক। আর বাদবাকিদের সাথেও বন্ধুর মতো নয়, কিন্তু হ্যাঁ খুব সহজ সম্পর্ক। আমাদের এখন দুজনে যে চরিত্রটা করছি আর কি, আমাদের সারাক্ষণই একসাথে সিন বাড়ির মধ্যে, তো সময়টা কাটানো বেশি হয় আর কি, মানে ফ্লোর থেকে শুরু করে সব জায়গাতেই। প্লাস কি বলতো, একটা বয়সের পর ওদের সাথে আমাদের এজ গ্যাপটা অনেকটা, তো সেই জায়গা থেকে একটা বয়সের পরে বন্ধু হয়েই যায়। আর হ্যাঁ, ও দীর্ঘদিন কাজ করছে, আমিও দীর্ঘদিন কাজ করছি, সেইটারও একটা মানে রাখে নিঃসন্দেহে। মানে ছোটবেলা ঠিক বলবো না, মানে আমি বধূবরণেরও আগে কি একটা সিরিয়াল দেখতাম, আমার খুব ভালো লাগতো, মানে ভয়েস কোথাও গলার আওয়াজ পেতাম। অঞ্জনা বসু ছোটবেলায় আমায় দেখেছো? এটা ছোটবেলায় নয়, মানে বলছি যে বলে ফেলেছিলাম, মানে ছোটবেলা ইন দ্য সেন্স মানে স্মৃতিতে ছোট, মানে আমার অনেক দিন আগেকার স্মৃতি, সেই হিসেবে বলছি। হয়তো গলার আওয়াজটা পেলাম, আচ্ছা ইনি কি তিনি,
বলে আচ্ছা হ্যাঁ হ্যাঁ, নামটা তখনও ভালো মতো জানি না, কিন্তু গলার আওয়াজটা আইডেন্টিফাই করে ফেলেছিলাম। তো আমার মায়েরও খুব ফেভারিট অ্যাক্টার স্ক্রিনে। তো সেই সব দিক থেকে পরে যখন প্রথম আমি উড়ানে আমি তখন ভাবতাম এতদিন ধরে সিরিয়াল করছি, কই ওনার সাথে না কাজ করা হয়নি কোনোদিনও। ওমা হঠাৎ করে শুনলাম উড়ানে গিয়ে ওনার সাথেই কাজ করব। তো প্রথম মনে হতো যে আচ্ছা ওনার সাথেই কাজ করছি, মানে একটা ভালো লাগা ছিল, একটা অ্যাডমিরেশন থেকে তারপরে সেখানে কাজ। আর এখন তো হ্যাঁ, যেটা বললো যে বন্ধুর মতো একদম। এবার ওর কথাটা আমি বলি, আমি ওকে স্ক্রিনে দেখেছি 7-8 বছর আগে হবে। ভীষণ অন্যরকম একটা চেহারা, ভীষণ অন্যরকম একটা লুক, হঠাৎ করে হয় না। আমি একদিন কোনো একটা সিরিয়াল দেখতে বসে আছি, বাবা একে তো আমি চিনি না, এর সাথে কাজও করিনি, এর নামও জানি না। এবং আমি অনেকজনকে জিজ্ঞেস করেছি যে একে চেনো, একে চিনিস, এ কোথায়, এর নাম কি, এসো দেবলীনা এসো বসো। তো আমার মনে হতো যে কে, আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছি, তখন জানতে পারলাম ওর নাম অনন্যার। আমি তখন থেকে তককে আছি যে কবে ওর সাথে কাজ হবে। মানে সেটা যে ওর লুক ওয়াইজ ওর ভীষণ ডিফারেন্ট একটা ছিল, মানে একজন আর কি, মানে প্রেজেন্ট করেছিল নিজেকে খুব, মানে মনে আছে তখন তোমার শর্ট হেয়ার, হ্যাঁ ভীষণ অন্যরকম দেখতে। ওরকম আমাদের বাংলা টেলিভিশনে কেউ তখন ছিল না। তো আমি কয়েকজনকে বলেওছিলাম যে এই দেখবি পাট করে জায়গা করে নেবে, কারণ ওর লুকটাই ভীষণ নিজেকে আলাদা করে দেয়। মন ফাগুন যখন করতে, তারা অনেকদিন আগেই চুলটা কেটেছে, কিন্তু যা হয়েছে বিভিন্ন জায়গায় কাজে সবাই একটা উইগ দিয়ে একটা যেরকম দেখে অভ্যস্ত সেইভাবে মানে একটা লুক দেওয়ার প্রবণতা সবার মধ্যে করেছে, ঠিক আছে। হঠাৎ করে মন ফাগুন যখন করতে আসি তখন স্নিগ্ধাদি বললেন যে আমি তোমার এই হেয়ার কাটটাই রাখবো। তো মানে সিরিয়ালে প্রথম নিজের ওই হেয়ার কাট নিয়ে, জেনারেলি অন্যদের যাদের বড় চুল তাদেরকে ওরকম উইগ পরানো হয়েছে ক্যারেক্টারের জন্য। তো আমার ওই চেহারাতেই আমি একটা পজিটিভ ক্যারেক্টার, ওই লুক নিয়েই পজিটিভ ক্যারেক্টার করলাম আর কি। তো সেটা একটা স্ট্রাইকিং নিয়েছিল খুব, সেই জন্য ভীষণ অন্যরকম ছিল। তো যাই হোক, এবারে চলে এসছে আমাদের মাঝখানে দেবলীনা, যার সঙ্গে আমি আমার ছোট সবাইকে ডাকছে। হ্যাঁ চলে যাচ্ছে, আমাদের 2 মিনিট সময় দাও, আমরা আড্ডা ওয়াইন্ড আপ করছি না, 1 মিনিটও সময় দেবেন। আর 1 মিনিটের মধ্যে ওয়াইন্ড আপ করছি। ও দেবলীনা, মানে দেবলীনা না, ওর ভালো নাম হচ্ছে পামেলা। হ্যালো, আমি একটুখানি টাটা করে এগিয়ে যাচ্ছি, ডাকছে তো এক এক করে যাই। সবাইকেই উঠতে হবে এখন। মাঝখানে বস, গিয়ে বস মাঝখানে। আই এম ভেরি গ্রেটফুল যে এত ওয়ান্ডারফুল একটা প্রজেক্টের আমি পার্ট হতে পেরেছি। ভেরি ভেরি গ্রেটফুল অ্যান্ড অল দিস অ্যামেজিং অ্যাক্টার্স। অনেক কিছু শিখতে পাচ্ছি। আমি মানে প্রথম দিন যখন শ্যুট করতে আসি আমি খুবই ঘাবড়েছিলাম। প্লাস ইন্দ্রাণী আন্টি আছে প্রজেক্টে, এটা শুনেই আমার একটা টেনশন বিল্ড আপ হয়ে গেছিলো। বাট দেন when I first met her and started working, I felt extremely nice and grateful. প্রত্যেকে খুবই ভালো এখানে, আর আমি এদের থেকে অনেক কিছু শিখছি।